কিন্তু মায়েরা একটা কথা মনে রাখবে, নারী জীবনে সব সুখ থাকে, একটা সুখ যদি না থাকে না, সে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদে। বলতে পারবে সেটা কি? মোবাইল ফোন। বলো তো কি? সন্তান, একটা মাওয়ালা সন্তান, এই মা ডাক। এর জন্য নারী জাতিরা বড় অভাগিনী হয়ে থাকে যদি একটা মাওয়ালা সম্পদ না পায়। তো চন্দ্র শশী দেবীর 2 বছর স্বামী মারা গেছে। ঠিক আছে, আমার এই নায়ক বাবু যেমন প্রতি বছরের ন্যায় কীর্তন করাচ্ছে, আমি দেখতে দেখতে 2 বছর হয়ে গেল আসা। ঠিক ঠিক এইরকম নদিয়া জেলায় কয়েকজন ভক্ত মিলে বাবা একটা হরিবাসর তৈরি করেছে। আর সেই হরিবাসরে আজকের আমি যেমন গান গাইছি, সেই নদিয়া জেলায় একটা কীর্তনিয়া হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন গাইছে। যেমন আপনারা দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন গান শুনবার জন্য, কীর্তন শুনবার জন্য। নদিয়া থেকে বাবা ভক্তরা যখন শুনেছে কীর্তন হবে ওই উলা গ্রামে, তো সবাই দল বেঁধে কীর্তন শুনতে যাচ্ছে। আর যেতে যেতে মা দেখে না ওই বারান্দায় চন্দ্র শশী মা বিষণ্ণ বদনে বসে আছে। তা হঠাৎ সেই মায়েরা যেতে যেতে ডাকছে, ও মা, মা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার আজকের মন মেজাজটা ভালো নেই। ও মা, চলো না আমাদের সঙ্গে একটু কীর্তন শুনে আসি। ভালো করে বুঝবেন বাবা, চন্দ্র শশী মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বাবা কীর্তন সেটা আবার কেমন? খায় না, মাখে না, দেখে কিছু তো আমি জানি না, এই কীর্তন না আমি কোনোদিন শুনিনি। সে কি মা, তুমি কীর্তন কি জানো না? ঠিক আছে, তোমার জানতে হবে না, শুধু আমাদের সঙ্গে চলো আর আমাদের সঙ্গে গিয়ে তুমি একটু বসে থাকবে। চন্দ্র শশী মা মনে মনে ভাবছে, তাই তো, সত্যি আজকে আমার ভালো লাগছে না। জমিদার মা তো সব আছে কিন্তু একা, যদিও বা স্বামীটা ছিল 2 বছর মারা গেছে, একা। তা বলে চলো তোমরা যখন নিয়ে যাচ্ছ চলো যাই। চন্দ্র শশী দেবীর হাত ধরে এনেছে সেই কীর্তন সভায়। যারা এনেছে তারা বসেছে পিছনে, আর যে কীর্তন খায় না, কীর্তন মাখে না, কীর্তন দেখে, সে মা চন্দ্র শশী বসেছে সবার সামনে। কি গো মা, সামনের বেঞ্চে যারা বসে তাদের পড়াশোনা একটু ভালো করতে হয়, ভুল বললাম না? পিছনের বেঞ্চিতে যখন বসতাম, সে পড়াশোনা হোক আর না হোক, কিন্তু মাস্টার মশাই প্রথমে এসে বাবা প্রথম বেঞ্চে যারা বসে পড়াটা আগে তাদের ধরে। তা মা জানে না কীর্তন কি, সেই মা বসেছে সবার সামনে। আর যারা এনেছে কীর্তন কি মানে প্রতিনিয়ত যারা কীর্তন শোনে তারা বসেছে পিছনে। হরিবল। এইবার চন্দ্র শশী মা কীর্তন শুনছে। আজ আমি যেমন কীর্তন গাইছি, সেদিন আমার ওই কীর্তনিয়া কীর্তন গাইতে গাইতে ভগবানের উদ্দেশ্যে বলে উঠলো, জানো মা, ভগবানকে ভালোবাসতে গেলে 5টা প্রেমের দরকার হয়। এই 5টা প্রেম ছাড়া আমার ভগবানের সঙ্গে আর প্রেম হয় না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত ভাব তাকে বলি, আমি বলছি না কিন্তু মা, নদিয়ায় সেই কীর্তনিয়া বলছে শান্ত ভাব তাকে বলি। যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, সম্পর্কের নাম শান্ত রস। যদি মনে করো ভগবান হচ্ছে আমার প্রভু আর আমি তার শ্রী চরণের দাস, এই প্রেমের নাম হচ্ছে দাস্য। সখ্য। যদি মনে করো ভগবান হচ্ছে তোমার বন্ধু আর তুমি তার বান্ধবী বা বন্ধু, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম। বাৎসল্য। যদি মনে করো ভগবান আমার সন্তান আর আমি তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হলো বাৎসল্য প্রেম। আর মধু, এইটা সবার জন্য নয়। এত এত ভক্তরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবার জন্য এই মধুর প্রেম নয়। দেশে ছিল মীরাবাই, দেশে ছিল আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, দেশে ছিল কর্মাটা বাই। ভরি ভরি প্রমাণ আছে বাবা, এরা মধুর প্রেমে ভালোবেসেছিল, ভগবানকে স্বামীর জায়গায় বসিয়েছে। তুমি যদি মনে করো ভগবান হলো প্রিয়তম,
আর আমি তার প্রিয়তমা বা প্রিয়তম। কি গো মায়েরা, পারবেন ওই স্বামীর জায়গাতে ভগবানকে বসিয়ে রাখতে? তোমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবটাই আমার ভগবানের চরণে অর্পণ করতে? এখানে একজন ভক্ত হাত তুলে বলতে পারবে না যে আমি ভগবানের চরণে পুরোপুরি সমর্পিত হয়েছি। কারণ ভগবানের চরণে সমর্পিত হলে বাবা মীরাবাইয়ের মতো তোমাকে ঘর ছাড়তে হবে, এটা মনে রাখতে হবে। কারণ স্বামী ছিল, সবই ছিল, শাশুড়ি ছিল, ননদী ছিল, সব ছিল, কিন্তু স্বামীর জায়গাতে আমার গিরিধারীকে বসিয়েছিল। শ্রীমতী রাধারানীর একই দশা, স্বামী ছিল, শাশুড়ি ছিল, ননদী ছিল, সংসার ছিল, সব ছিল, কিন্তু আমার প্রাণ গোবিন্দকে স্বামীর জায়গায় বসিয়ে রেখেছে। যার জন্য তাদেরকে বিচারিণী হতে হলো, কলঙ্কিনী হতে হলো, অসতী হতে হলো। এই মধুর প্রেম, এই প্রেমটা সবার জন্য নয় বাবা। এই পাঁচটা রসের কথা কীর্তনিয়া বলছে, আর কীর্তনিয়ার বলা শেষ। চন্দ্রশশী মা জানে না যে কীর্তনিয়া যদি কীর্তন আসরে কিছু বলে, যদি কোনো প্রশ্ন থাকে বাবা, এটা নিয়ম যে কীর্তনিয়ার কাছে যখন বাসাতে থাকবে, ঘরে থাকবে, তখন গিয়ে প্রশ্ন করা, কিন্তু হরি বাসরে না। তা মা তো জানে না। হঠাৎ কি করেছে চন্দ্রশশী মা, তাড়াতাড়ি করে একেবারে হরি বাসরে এসেছে। আর জমিদার মা তো দেখবেন বাবা, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া সমাজে কর্তব্য। তা চন্দ্রশশী মা জমিদার, তা জমিদার গিন্নি মা এবার সবার সামনে বাবা মা হরি বাসরে উঠে এসেছে। কেউ কিছু বলতেও পারছে না। মা এসে গলদেশে কাপড় দিয়ে প্রশ্ন করছে, বাবা একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? বলছিলাম কি, ওই যে তুমি না বললে শেষের প্রেমটা ওই যে মধুর প্রেম, আমি বাবা ওইটা ভালোবাসতে পারবো না। কারণ আমার স্বামী 2 বছর আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ভুলতে পারছি না। তাহলে আমার স্বামীর জায়গায় আমি ভগবানকে বসাতে পারবো না। তবে হ্যাঁ, ওই যে ওর আগে একটা কি বললে, বলে মা বাৎসল্য, বলে হ্যাঁ তুমি যদি অনুমতি দাও, আমি তো কোনোদিন কীর্তন টির্তন শুনিনি কেমন হয়, তুমি যদি অনুমতি দাও, আজকে থেকে আমার একটা মন্দির আছে জানো, কিন্তু লোক দিয়ে সেবা দিই। জমিদার তো, রান্না করার লোক আলাদা, বাসন মাজার লোক আলাদা। এমনকি নিতাই গৌরের মন্দির করেছে বাবা, সে নিতাই গৌরকে সেবা দেয়, নিজের হাতে নয়, লোক দ্বারা সেবা দেয়। তা কীর্তনিয়াকে বলছে, শোনো বাবা, তুমি যদি অনুমতি দাও, আজকে থেকে আমি আমার ওই মন্দিরে নিতাই গৌরকে বাৎসল্য প্রেমে ভালোবাসতে পারবো। কীর্তনিয়া হেসে উঠেছে, মা কেন তোমার কোনো সন্তানাদি নেই? না বাবা, আমার সব আছে, কিন্তু আমার মা বলা ধন না। কীর্তনিয়া বলে বললো, ভালোই হয়েছে মা, সেই যখন ভগবান তোমার কাছে কাউকে পাঠাইনি, একটা কাজ করো, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এই হরি বাসরে দাঁড়িয়ে ওই নিতাই গৌরকে ভালোবাসার পর, নিতাই গৌরকে সেবা করার পর, যদি তোমায় মা না বলে, সেদিন থেকে আমি কীর্তন গাওয়া ছেড়ে দেব মা। তা চন্দ্রশশী বলছে, বাবা ভালোবাসার পর, সেবা করার পর, ভজন করবার পর যদি মা না বলে, ও মা কে বললো ভালোবাসার পরে সন্তান তোমায় মা বলবে না? তবে যেমন তেমন ভালোবাসলে তো হবে না। একজন মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের কোলের কাছে সন্তান থাকলে মা যেমন নিশ্চিন্তে ঘুমায়, সন্তানের কোলের কাছে মা থাকলে যেমন সন্তানের ঘুম হয়,
সেই প্রেম মন্দিরে নিতাই গৌরকে দিতে হবে। যদি তুমি দিতে পারো, আমার বিশ্বাস, আমি হরিবাসরে দাঁড়িয়ে বলছি, মা নিতাই গৌর তোমাকে মা বলবে। কীর্তনিয়া চরণ ধুলাটা নিয়ে বলছে, বেশ বাবা, তুমি যখন বলছো, আজকে থেকে আমি নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসবো। কীর্তন হয়ে গেল, কীর্তন সমাপ্তে মা সবাই ঘরে যাচ্ছে। আচ্ছা বলো তো মা, এই যে আমি যখন হরিবাসর থেকে চলে যাব, সবাই কেঁদে কেঁদে যাবে বাড়িতে, না হেসে হেসে যাবে? কি গো, সবাই কত গল্প করবে, কীর্তনিয়া দেখতে কেমন, কীর্তনিয়া নাচলো কেমন, কীর্তনিয়া কাঁদলো কেমন, গাইলো কেমন, কত আলোচনা হবে। এটা বাস্তব, এটা হবে। কিন্তু চন্দ্র শশীকে তারা নিয়ে এসেছিল বাবা কীর্তন শুনতে, তারা তো কত হাসি ঠাট্টা গল্প করতে করতে যাচ্ছে। আর যে চন্দ্র শশী মা কীর্তন কি জানতো না, কীর্তন খায় না, কীর্তন মাখে না, কীর্তন দেখে। সেই চন্দ্র শশী দেবী কীর্তন সমাপ্ত করে কীর্তনিয়া পাওনা করে নিয়ে চলে গেল। আর চন্দ্র শশী দেবী কি করছে জানো? পথে চলি দেখা বলিতে আমার আমার গৌর হয়ে পথে চলিতে বলিতে গৌর বলর বলি শয়নে সপনে বলে শয়নে প্রাণী একবার আমার মা বলে দাদা ওরে প্রাণী আমার আমার গৌর মালা মালা গৌর লাগে মালা আজ শয়নে গৌর সম্মনে গৌর মালা মালা গৌর মালা মায়া মারে গৌর ছাড়া হান জানে না সদাই গৌর গৌর বলে ডাকে গৌর ছাড়া অনজানে না। চন্দ্র শশী মা সাদা রাস্তা বাবা কীর্তন শুনে কাঁদতে কাঁদতে ঘরে আসছে।
যারা নিয়ে গিয়েছিল তারা বলা বলি করছে, হ্যাঁ রে মার কি হলো? মা তো কীর্তন কি জানতো না, আর কি এমন হলো মায়ের মতে ভ্রম, এইভাবে কেঁদে কেঁদে পাগলিনীর মতো আসছে। যে যার ঘরে চলে গেল মা। চন্দ্রশশী দেবী ঘরে ঢুকে স্নান করে, যে জীবনে কোনোদিন নিতাই গৌড়ের মন্দিরে যায়নি বাবা, লোক দ্বারা সেবা করাতো, কীর্তন শোনার পর প্রথমেই গিয়ে আমার নিতাই গৌড়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বেদি থেকে নিতাই গৌড়কে কোলে করে নিয়ে বলছে, নিতাই গৌর, জানতাম না বাবা তোদের কোনদিন বুঝিনি যে তোদের ভালোবাসলে তোরা এই মূর্তি মা বলে ডাকবি, কিন্তু আজকের কীর্তনিয়ার মুখে শুনলাম তোকে নাকি বাৎসল্য প্রেমে ভালোবাসলে তুই নাকি মা বলবি। ডাক না বাবা, একবার আমার মা বলবি। ওরে গো দেখা রে দেখা রে নিতাই হাগর বলে কাঁদছে, গুড়াগুড়ি প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব গৌরাঙ্গ আমি
সেই দিন থেকে বাবা কীর্তন শুনে আসার পর মা খায় না, ঘুমায় না, শুধু হা গৌর হা নিতাই বলে কাঁদে। হঠাৎ আজকে রাত্রিবেলা ওই নিতাই গৌরের মন্দির থেকে কান্নার আওয়াজ। আর ওই জমিদার বাড়িতে একটা নায়েব ছিল। মামা বলো তো নায়েব কাদের বলে? যারা সিনেমা করে, যারা সিনেমা করে তাদের তো নায়ক বলে। আমি নায়েব বলেছি, নায়েব কাদের বলে? যারা জায়গা জমি আগেকার দিনে জমিদার দেয়, জায়গা জমি দেখাশোনা করে, হ্যাঁ, খাতা টাতা সারে না, তাদেরকে নায়েব বলা হয়। তা জমিদার বাড়িতে একজন নায়েব ছিল আর ওই মায়ের বাস। তো নায়েব শুনতে পাচ্ছি রাত্রিবেলা মন্দির থেকে কান্নার আওয়াজ, তাই তো মায়ের কণ্ঠস্বর। দাঁড়া দেখি তো বিয়ে কি হয়েছে। ঠাকুর ঘরে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, মা, ও মা, মা গো। মা বুঝতে পেরেছে নায়েব এসেছে। কোল থেকে নিতাই গৌরকে মন্দিরের বেদির উপরে রেখে দরজাটা খুলে দিয়েছে। কি বাবা, তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দিয়েছে, বুঝতে দেবে না। বলো বাবা কি হয়েছে? ও মা, তোমার কি হয়েছে বলতে পারো? সেই যেদিন থেকে কীর্তন শুনে তুমি এলে, সারাদিন খাওয়া নাই, ঘুম নাই, হা গৌর হা নিতাই বলে কাঁদছো। ও মা, এতদিন তো নিতাই বলে কাঁদলে, এতদিন তো গৌর বলে কাঁদলে, নিতাই গৌর তোমায় মা বলেছে? বলো, এত কষ্ট করে যে খাওয়া ঘুম বন্ধ করে দিচ্ছ, নিতাই গৌর তোমায় মা বলেছে? চন্দ্রশশী দেবী হেসে বলে উঠলো, বাবা এই জায়গায় তো তোমরা ভুল করে ফেললে। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। এ জন্মে আমি মা নাই বা হলাম, এর পরের জন্মে মা নাই বা হলাম, তার পরের জন্মে মা নাই বা হলাম। কিন্তু প্রেম যদি সত্যি হয়, ভালোবাসা যদি সত্যি হয়, তাকে আমার কাছে আমি আর তোমার কান্না সামলাতে আসবো না। তবে মা বলছিলাম কি, বাবু যতদিন বেঁচে ছিল বীরভূম শিউরি, এটা কোনো গল্প কথা নয় বাবা, আজও যাবে, বীরভূম শিউরি পানোরিয়া গ্রাম। আর ওই পানোরিয়া গ্রামে বাবু বেঁচে থাকতে কিছু জমি ভাগে চাষ করতে দিয়েছিল। ও মামা চলো না, বাবু মরে যেতে আর খাজনা ওরা দেয় না, আমি গেলে তো গুরুত্বই দিচ্ছে না। ও মামা চলো না, খাজনাটা নিয়ে আসি। বলে বাবা আমার বাতের ব্যথা, আমি চলতে পারি না, আমি নবদ্বীপ থেকে বীরভূম যাবো কি করে? বলে মা তুমি একটু দাঁড়া, তোমাকে হেঁটে যেতে হবে না। ছুটে গেল নায়েব পাশের গ্রামে। চ বাবা, আমা বিয়ারা পাড়াতে গেছে। বলো তো বিয়ারা কাদের বলে? বিয়ারা কাদের বলে? যারা ঘর বাড়ি করে তাদের বেয়ারা বলে। কাদের বলে বেয়ারা? হ্যাঁ, যারা পালকি চালায়, তাই তো, যারা পালকি বয়ে নিয়ে যায়। তা বেয়ারা পাড়াতে গিয়ে বলছে, খোকা চল, মাকে নিয়ে একটু বীরভূম যেতে হবে, চল। এইবার মা কি করেছে, আজকে পালকিতে বসেছে, আর দুইজন বেয়ারা ওই পালকিটাকে ধরে আজকে নিয়ে যাচ্ছে। আর বেয়ারাটা যে সুরে গান গায়, পালকি চলে রে পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, মাইরা গুরু ধরে পালকি চলে রে। পালকি চলে
বড্ড ভারী বলে মা বড্ড ভারী। তাই বা পালপালা থামিয়েছে বীরভূম বনউরিয়া রাস্তায়, আর এদিকে বাবা নায়েব পিছনে পিছনে হেঁটে হেঁটে আসছে, আর হেঁটে আসতে আসতে বাবা দুদিকে ধান ভালো হয়েছে, ধান দেখে দেখে আসছে, আর নায়েবের রাস্তার দিকে নজরই নাই, আর ওই রাস্তার মাঝখানে হাফ বড় একটা গর্ত আছে। নায়েব তো জানে না, আর রাস্তার দিকে ওই না তাকিয়ে ধান দেখতে দেখতে আর ওই গর্তে পাটা পড়ে গিয়ে হাঁটুটা গেল গো। বাবা, এক মানুষ একটা গর্তে যদি পা পড়ে সে আর পা থাকবে বলে মনে হয়? একটা পা উপরে একটা পা মাটির গর্তে চলে গেছে, হাঁটু থেকে ভেঙে গেছে। নায়েব তো চিৎকার করছে, পালকি থেকে মা নেমে এসেছে, বলে হলো কি? বলে মা বলো না, এরা 2 বছর খাজনা দেয়নি, আবার রাস্তাগুলোর অবস্থা কি করে রেখেছে দেখো। আচ্ছা মা, হঠাৎ যদি অচেনা লোক হঠাৎ যদি রাস্তার মাঝখানে পালকি থামিয়ে চিৎকার চেঁচামেচি হয়, কাছাকাছি থেকে বাড়িগুলো থেকে লোকজন দেখতে যাবে না? বলবে না কি হয় দেখি, কারা এসেছে দেখি। আর ঠিক সেই সময় কতগুলো মেয়ে এসেছে বাবা জলের ঘাটে জল আনতে, আর এসে দেখে না চন্দ্র শশী মা লম্বা চওড়া দাঁড়িয়ে আছে। আর মাকে দেখা মাত্র সবাই বাবা পিছনে হাঁটছে, কেউ আর আগিয়ে যাবে না। কেন? বলে আগিয়ে গেলেই তো মা এক্ষুনি বলবে 2 বছর খাজনা দিইনি কেন। বলে বাবা যাওয়ার দরকার নাই, বলে সবাই পিছনে হাঁটছে। কিন্তু মা তো দেখতে পেয়েছে, মা বলছে ও মাইরা এদিকে শোনো তো দেখি, এদিকে এসো। দেখি তোমরা এমন করে আমাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছ কেন? এসো দেখি আমার কাছে, এসো তো দেখি। ও মাইরা দেখবেন গলার আওয়াজ শুনলে, তাদের সঙ্গে কথা বললেই বোঝা যাবে বাবা কোন মানুষটা রাগী হয় আর কোন মানুষটা রাগী হয় না। কি মা বোঝা যায় না? দেখবেন গলার আওয়াজ শুনলে তোমার সঙ্গে কথা বললেই তুমি বুঝতে পারবে। তা যেই না চন্দ্র শশী দেখেছে, সমস্ত মায়েরা বলা বলি করছে দিদি বল দিদি রে, হ্যাঁ মা বড্ড ভালো, খুব ভালো। চল এইবার মা বড্ড ভালো বলে তারাও তো বুদ্ধিমতী কম নয়, যাতে খাজনা না চাইতে পারে তার জন্য কি করছে জানো? কেহ কেহ পাখার বাতাস করে, কেহ কেহ মায়ের চরণে প্রণাম করে জিজ্ঞেস করে মা তুমি কেমন আছো। কি গো মা, যত তোমার রাগ হোক না কেন, কেউ যদি গিয়ে পাখার বাতাস করে, কেউ যদি চরণ ধৌত করে দেয়, কেউ যদি প্রণাম করে জিজ্ঞেস করে মা তুমি ভালো আছো তো, মায়েরা আর রাগ থাকবে? রাগ বলে জল হয়ে যাবে না? চন্দ্র শশী মার কিছু রাগ নেই। এইবার বলে বলেন আচ্ছা মায়েরা তোমাদের স্বভাব তো খুব ভালো, তাহলে এত যখন স্বভাব ভালো, চরিত্র ভালো, কথাবার্তা ভালো, আমাকে 2 বছর খাজনাটা দাওনি কেন? যে খাজনার ভয়ে আসতে চাইছিল না মা, সেই খাজনার কথা বলছে। তা সবাই তো মাথা নিচু করে আছে, কেউ তো জানেই না 2 বছর খাজনা কেন দেওয়া হচ্ছে না। এমন সময় ওদের মধ্যে ছিল বাবা একজন খেপা গোয়ালা, একজন খেপা গোয়ালা। কিসের খেপা জানো? যারা কৃষ্ণ প্রেমে পাগল, তাদের দেখতে একটু পাগল পাগল মতো মনে হয়, সমাজ তাদেরকে পাগলই বলে আখ্যা দেয়। এইবার সেই খেপা গোয়ালা ছুটে এসেছে, ওমা মা গো, এরা তো কেউ জানেই না যে 2 বছর খাজনা কেন দেওয়া হয়নি। আমি একা জানি। তুমি একা জানো? বলে হ্যাঁ। আর শোনো মা, এই যে তুমি বলছো না এই রাস্তাঘাট গুলোকে ভালো করিনি কেন, এই রাস্তায় এক মানুষ একটা গর্ত হলো কেন, এরা তো কেউ জানে না, জানি তো আমি। বাবা তুমি একা জানো, তা মাটি দিয়ে গর্তটাকে বন্ধ করে দিতে পারছো না? বলে হ্যাঁ পারি, কিন্তু তুমি কি জানো এই গর্তটা কেন হলো? জানো না তো? আজ আমি তোমাকে বলবো। এতদিন সোনার মতো মানুষ পাই নাই, তাই আমার মনের কথা কোনোদিন কারোরে বলতে পারি না। তুমি যখন শুনবে বলে দাঁড়িয়েছো, আজ আমি আমার বদন ভরে তোমার সেই কথাগুলো শোনাবো। বলো আজ আমি শুনবো কিসের জন্য এই গর্তটা হলো? জানো মা,
আমি তো খেপা গোয়ালা, আর গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া ব্যবসা। দেখেছো, এটা আমাকে হিরসে করে বললো। তোমার বাবা বেশি দেয় না, দেয় না। আমার বাবার তো ছানার ব্যবসা, বাবা দেবে কি করে দুধে জল? যদি দুধ ব্যবসা হতো তাহলে নয় হতো, কিন্তু হিসাব ছানার হয়। আর গোয়ালা জাতিদের ওদের ব্যবসা হচ্ছে একটা দুধেরই ব্যবসা। তা আজকের কি করেছে বাবা, ওই খেপা কি করতো, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে বেরিয়ে যেত, ওই লোকের বাড়ি বাড়ি থেকে দুধ দুই দোকানে দিতে যেত। তো আজকে ভোরের বেলা গেছে, হঠাৎ ওই রাস্তার মাঝখানে যেটা গর্ত দেখছো, জানো মা, ওটা গর্ত ছিল না, ওটা ছিল মাটির একটা বিশাল বড় স্তূপ। জানো মা, হঠাৎ আমি ওর পাশ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম ওই মাটির দুদিকে পা দিয়ে একটা গাভী, সেই গাভীটা দুদিকে পা দিয়ে দাঁড়িয়ে আছে, আর গাভীটার মাটি দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। সে কি বাবা, গাভীর দুগ্ধ কেউ দহন করছে না? বলে না মা, আমি অনেকক্ষণ ধরে দেখছি যে কেউ হয়তো গাভীর দুগ্ধ দহন করছে, কিন্তু গাভীটা এলো আর দুদিকে ওই দুটো দুটো চারটে পা দিয়ে দাঁড়ালো, আর মাটি দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। জানো মা, একদিন হয়ে গেল, দ্বিতীয় দিনে আবার এলাম, আবারও দেখলাম গাভীটা দাঁড়িয়ে থাকে, মাঠ দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ে। আমি মনে মনে ভাবলাম, নিশ্চয়ই মাটির মধ্যে কিছু একটা আছে, কিছু যদি না থাকবে ওই গরুটা আসবে কেন, আর দুধ দেবে কেন, আর চলে যাবেই বা কেন? জানো মা, আমার ছেলেকে নিয়ে এলাম, ওই অস্ত্র শস্ত্র নিয়ে মাটিটা কাটতে লাগলাম। ওই মাটি কাটতে 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 যখন আর মাটি কাটতে পারছি না, এক মানুষ গর্ত হয়ে গেল। জানো মা, যতবার ওই লোহার বস্তু দিয়ে আঘাত করি, ততবার মনে হয় কারোর অঙ্গে গিয়ে লাগছে। সে কি বাবা, মাটির ভিতরে তুমি অস্ত্র দিয়ে আঘাত করছো, কারোর গায়ে লাগছে? বলে হ্যাঁ মা, আমার অনুভূতি হলো কারোর গায়ে লাগছে, আর যতবার আঘাত করছে কিছুতে ভাঙছে না। জানো মা, আমি লাফ দিয়ে পড়লাম মাটির মধ্যে, আর লাফ দিয়ে পড়ে হাত দিয়ে দিয়ে মাটি তুলছিলাম, হাত দিয়ে দিয়ে মাটি তুলতে তুলতে হঠাৎ দেখলাম ওই যার অঙ্গে আঘাত করছিলাম সেটা অন্য কেউ নয়, ওই মাটির মধ্যেই ছোট ছোট নিতাই গৌরে দাঁড়িয়ে আছে। যেই না বলেছে নিতাই গৌরে মাটির মধ্যে দাঁড়িয়ে আছে, চন্দ্র শশী চিৎকার করে বলে উঠল, নিতাই। তুই আমার বাগান বাড়িতে উঠেছিস কেন? আমার রাত প্রাসাদে অতগুলো ঘর ফাঁকা পড়েছিল, পারলি না আমার একটা ঘরের মধ্যে গিয়ে তুই থাকবি, তুই আমার বাগান বাড়িতে কেন উঠলি? খেপা গোয়ালা বলে উঠল, জানো মা, মাটির তলা থেকে নিতাই গৌরকে তুলে ফেলে দিইনি মা, ফেলে দিইনি। গ্রামের শেষে একটা মন্দির নির্মাণ করেছে। জানো মা, একাদশী ছাড়া দিনে দুবার করে অন্নভোগ হয়, আর সেই প্রসাদ গ্রামের বালক বৃদ্ধা যুবক যুবতী সবাই পায়। তুমি তো জমিদার মা, কত হিসাব পত্র জানো, যদি একাদশী ছাড়া দিনে দুবার করে অন্নভোগ হয় আর সেই প্রসাদ যদি সবাই পায়, বলতে পারবে কত অন্ন ব্যঞ্জনের প্রয়োজন হয়? মাগো, তুমি না বললে 2 বছর খাজনা দিইনি আমরা, কেন দিইনি? শোনো, তোমার এই জমির ধান আমরা কেউ পেটে খাই না, তোমার জমির ধান আমরা কেউ আত্মসাৎ করি না।
তুমি জানো না মা, তোমার এই জমির ধান দিয়ে আমরা নিতাই গৌরের ভোগ লাগাই। তবে হ্যাঁ, তুমি যদি বলো নিতাই গৌরের সেবা বন্ধ করে কালকে তোমার খাজনা মুকুব করতে হবে, কথা দিলাম কাল নয়, আজ এই মুহূর্তে গৌরের সেবা যদি বন্ধ করতে হয়, নিতাই সেবা যদি বন্ধ করতে হয়, আজ এই মুহূর্তে তোমার খাজনা আমরা মুকুব করে দেব। চন্দ্রশশী দেবী বলে উঠলেন, বাবা আর তোমরা কি খাজনা আমার মুকুব করবে? যা খাজনা বাবা তোমাদের কাছে এসে তো পেয়ে গেলাম। ওরে নিতা আমার জমির ধাপ দিয়ে তোদের সেবা হতো, একেবারে দেখা চন্দ্রশশীর জমিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলো, শোনো বাবা, আজকে থেকে আমার এই বীরভূম মাননীয়াতে যত জায়গা জমি সম্পত্তি আছে, আজকে থেকে আমার নিতাই গৌড়ের সেবায় সব দান করে দিলাম। নিতাই গৌড় প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যে জমিদার মা কীর্তন খায় না, কীর্তন মাখে কিছু জানতো না বাবা, একদিন কীর্তন শুনে তার চেতনাটা দেখে যত জায়গা জমি ছিল নিতাই গৌড়ের সেবায় দান করে দিল। নায়েব বলছে, ও মামা, ও মা, তুমি বাড়ি ফিরবে না? না বাবা, যে রাজ জটালিকাতে আমার গৌর নিতাই থাকে, যে রাজপ্রাসাদে আমার নিতাই গৌর থাকে না, বাগান বাড়িতে এসে ওঠে, আমি তো আজকে থেকে আর ওই অট্টালিকাতে যাব না, কারণ ওখানে যে আমার নিতাই গৌর নেই গো। ও মা, তাহলে ওই জমিদারি, ওই জায়গা জমি ঘর বাড়ি কি হবে? বলে নাই, যতদিন তুমি থাকবে থাকো, আর তারপরে যত আমার জায়গা জমি সম্পত্তি আছে সব তাই আমার নিতাই গৌরের নামে সব দান করে যাবে। হাতে কিছু রেখে গোবিন্দ সেবা হয় না। যারা বিষয় বৈভবে ডুবে থাকে, যারা কামনা বাসনায় ডুবে থাকে, এই কলসিতে মনে কোনোদিন ঈশ্বরের প্রতিফলন হয় না। চন্দ্রশশী বলে উঠলেন, যে রাজ বাড়িতে থেকে গৌর ভজন হলো না, আর আমি ফিরবো না বাবা। তোমরা যদি সত্যি কেউ আমায় ভালোবাসো, আমার এই জঙ্গলে একটা পাতার কুড়ে ঘর করে দেবে, একটা পাতার কুড়ে ঘর। আমি কারোর বাড়িতে যাব না। ও মা, তুমি কারোর বাড়িতে যাবে না? না বাবা, ভালো যদি তোমরা আমায় বাসো। সবাই মিলে গাছের পাতা কেটে পাতার ঘর করে দিল, পাতার দেওয়াল, পাতার ছাউনি, পাতার ঘর, পাতার দরজা।
যে জমিদার মায়ের পা বালিশ না হলে ঘুম হতো না, যে জমিদার মায়ের মাথার বালিশ না হলে ঘুম হতো না। বীরভূমের মাটি বালির দেশ, বালি দিয়ে একটু উঁচু করে রাতের অন্ধকারে মা মাথায় দিয়ে আর মেঝেতে কিছু পাতেনি, কিছু খড় বিছিয়ে দিয়েছে। ভালো করে অনুভব করেন মা, জমিদার মা একদিন কীর্তন শুনে কোথা থেকে কোথায় নেমে যাচ্ছে। খড়ের বিছানা আর বালি দিয়ে একটা মাথার বালিশ, যেই না বালিশটা মাথায় দিয়েছে কে যেন দৈববাণী করে বলল, হ্যাঁ রে এখনো বিষয় ভোগ বাসনা গেল। মাথার বালিশ না হলে ঘুমাতে পারছিস না, এখনো তুই বিষয়ে ডুবে রইলি। বালিটা ফেলে দিল। এই প্রশ্নটা বাবা জমিদার লালাবাবুকে করেছিল। আস্তে মা, কথা নয়। লালাবাবু যখন একটা কথাই সবকিছু ত্যাগ করেছিল, বাবুজি বেলা যে ডুবে যায়, বাসনায় আগুন দেবে না। ওই একটা কথাই লালা যেদিন সংসার ছাড়লো, রাতের অন্ধকারে লালাবাবু একটা পাথর নিয়ে মাথাতে বালিশ করে ঘুমিয়েছে। রাস্তায় গাছতলা কে যেন বলে উঠলো, লালা পারবি তো আমার জন্য একটা মন্দির করে দিতে? লালাবাবু ডুকরে কেঁদে উঠেছিল, প্রভু একদিন আমি জমিদার লালা ছিলাম, কিন্তু আজ আমার জমিদারি নেই, আজ আমার কোনো অর্থ নেই, আমার কোনো টাকা পয়সা নেই। তোমার মন্দির বানাতে গেলে টাকা পয়সা লাগবে, ইট বালি সিমেন্ট কিনতে হবে, আমি পাবো কোথায়? লালাকে বলেছিল, লালা আমি ইট বালি সিমেন্টে গাঁথা মন্দিরে থাকি না, আমি কোথায় থাকি জানিস? আমার জন্য মন্দির করতে গেলে অর্থের দরকার হয় না। পারবি আমাকে রাখতে গেলে তোর একটু ওই হৃদয় মন্দিরে জায়গা করে দিতে। আমি আজকের পর থেকে আমি তোর হৃদয় মন্দিরে বাস করতে চাই। তাই মনে রাখবেন বাবা, ধন সম্পত্তি থাকলে তাকে ধনী বলে না, ধনী তাকেই বলে যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের ভান্ডার আছে। শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া কেবা ধনী কেবা গরিব বোঝার হরদা। ধন থাকিলে হয় না কৃষ্ণ নাই রে কেবা গরি কৃষ্ণ ধনে যাবে হবে তার সাথে তুলনা যতই
বোঝা তারে রুহিয়ায় ওরে পৃথিবীর সেদিন কেমন মজা তারে রুহিয়ায় সে প্রেমানন্দে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা এবারে এবারে বোঝা নিতাই গৌরে চন্দ্র শশীমা রয়ে গেল রাতের অন্ধকারে একাকী থাকে ওই জঙ্গলের মাঝে ঘুরে ঘরে আর মন্দিরে নিতাই গৌর আর থাকতে পারলো না। আমার গৌর কি করেছে, দাদা নিতাইকে ডেকেছে, দাদা দাদা রে চল না একটা একটা জায়গায় যাই। নিতাই দাদা বলছে, গৌরকে বলছে, আরে ভাই কোথায় যাবো এত রাত্রিবেলা? বলে দাদা চল না ওই জঙ্গলের মাঝে একটু ঘুরে আসি। বলে এই রাত্রিবেলা জঙ্গল কেন, কি করতে যাব? বলে দেখ দাদা ওইখানে আমার এক জনম দুঃখী মা আছে। বলে তোর মা এই জঙ্গলে আছে? বলে হ্যাঁ। চল না দাদা একটু আমার সঙ্গে। এইবার কি করেছে, নিতাই গৌর দুই ভাই গেছে চন্দ্র শশী মার কাছে। আর চন্দ্র শশী মা তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিছুই জানে না। আর গৌর কি করেছে বাবা, চন্দ্র শশী মায়ের চরণ দুটো ধরেছে মা নিতাই চাঁদ। আর গৌর চন্দ্র শশী দেবীর মাথাটা কোলে করে নিয়েছে, নিজের পীত বাস দিয়ে মায়ের চোখের জল মোছাইয়ে দেয়। মা কিন্তু কাঁদছে না, মা ঘুমাচ্ছে। কিন্তু দেখবেন মা কেউ যদি কাঁদে না, কিছুক্ষণ পরে হলেও বাবা চোখের দিকে তাকালে বোঝা যায়, একটু চোখ দুটো লাল হয়ে থাকে, চোখের কাঁথাতে জলের একটা চিহ্ন থাকে। তা মা কেঁদেছিল, আমার গৌর কি করেছে, নিজের বস্ত্র দিয়ে মা চোখের জল মোছাচ্ছে, নিজে মোছাচ্ছে। আরে গৌরের চোখের জল টোপে টোপে মায়ের চোখে পড়ছে। কেন বলো তো, তুমি এত কাঁদো? তুমি এত কাঁদলে আমি কি থাকতে পারি মন্দিরে? আমি তো থাকতে পারি না, ওই জন্য ছুটে এলাম। তার নিতাই পায়ের দিকে বসে বসে দেখছে বাবা গৌর কাঁদছে। আর মনে রাখবে বাবা, ভগবান যদি একবার কান্না শুরু করে বাবা, তার কান্না থামানো বাবা মুখের কথা নয়। ভগবান যদি একবার কান্না শুরু করে, সে কান্না থামানোই যায় না। নিতাই চাঁদ মনে মনে ভাবতে, দাঁড়া কান্না থামাতে হবে। এই গৌর, এই তুই কাঁদছিস কেন? মার জন্য? মার জন্য কাঁদছিস? মার জন্য কাঁদছিস? শোন, ওটা তোর মা নয়। আবার বলে আমার মা, আমার মা। এই দুইজনে আমার মা বলতে বলতে বাবা ঝগড়া বেঁধে গেছে। আর ঝগড়া করতে করতে কি করেছে জানো, নিতাই মার একটা আঁচল ধরেছে, গৌর মায়ের একটা আঁচল ধরেছে। আর ধরতে ধরতে কি হলো গো, টানিতে টানিতে সিঁড়ি যাতে গেল, টানিতে টানিতে সিঁড়ি যাতে গেল, টানিতে টানিতে অঞ্চল সিঁড়ি যাতে গেল, টানিতে টানিতে অঞ্চল সিঁড়ি যাতে গেল, অঞ্চল ছিল মায়ের ভিড়ে লাগিল, চলো সিঁড়ি আমার ভিড়ে লাগিল। ও মা বলি খেতে দাও, 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 খেতে দাও। এই কি খাবি বল? নিতাই গৌরকে বলছে কি খাবি বল? ক্ষীর সর মনি মাখন ছানা কি খাবি? বলে দাঁড়াও দাদা, অত সোজা নয়। আমারে খেতে দিলে আগে দেখি আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমার জন্য ভিক্ষা করে আনো, আর সেই ভিক্ষা করার চাল নিয়ে আমার জন্য যদি একটু পরমান্ন করে দেয়, তারপরেই আমি সেবা করব। এইবার সকাল হব দুই ভাই মায়ের আঁচলটা ছিঁড়ে নিয়ে দুই ভাই মন্দিরে গিয়ে কাঁধে লাগছে।
আর যেই দুই ভাই চলে গেছে মা সঙ্গে সঙ্গে খুঁজছে নিতাই আই বাবু আমার মা যেই না চোখটা মেলেছে দেখে না কেউ ঘরে নেই। তাহলে নিতাই গৌর কি আসেনি? এসেছিল মায়ের স্বপ্নেতে। মা দেখছে তার মানে আমার আঁচলটা দুই ভাই ছিঁড়ে নিয়ে গেছে, তার মানে স্বপ্ন কিন্তু সত্যি ওরা এসেছিল। দাঁড়া, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গেছে, সেই শাড়িটা ছাড়েনি, ছুটতে ছুটতে বাবাজির কাছে গেছে। বাবাজি, ও বাবাজি, এই দেখো তোমার নিতাই গৌর কালকে না আমাকে স্বপ্নে আমার কাছে গিয়ে একটু পায়েস খেতে চেয়েছে। তা বাবাজি বলছে ভালো কথা তো, পায়েস খেতে চেয়েছে, খাইয়ে দাও। বলি শোনো, শুধু পায়েস খেতে যাইনি, আরো কি করেছে জানো? আমার এই কাপড়ের আঁচলটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। কি গো মায়েরা, আপনারা কীর্তন শুনতে এসেছেন, এইখানে চিত্রপট থাকার যাই থাকে, যদি আমার নিতাই গৌরকে কেউ নাচতে দেখেন, কেউ হাসতে দেখেন, আর হঠাৎ যদি এই কীর্তন শুনতে শুনতে কারোর আঁচল ছিঁড়ে নিয়ে নিতাই গৌর চলে যায়, কারোর কাছে যদি গল্পটা করেন বা হরিবাসরে নাই হোক, বাড়িতে যদি তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটে, কাউকে যদি সকালবেলা বলো, বিশ্বাস করবে? ওই যেন বলছে আপন ভজন কথা না কহিবি যথা তথা। ভজনের মানুষ যদি তুমি না পাও, জীবনে তোমার ভজনের কথা, তোমার কৃপার কথা কোনোদিন কাউকে বলতে নেই। ওই জন্য সাবধান। এইবার যেই না বাবা নিতাই গৌর, এই দেখো বাবাজি বলছে মা যে কি বলো না, আমার নিতাই গৌর স্বপ্নেতে পায়েস খেতে চেয়েছে, তা মেনে নেওয়া যায়, কিন্তু নিতাই গৌর যে আঁচল ছিঁড়ে নিয়ে গেছে এইটা মানি না। বলে বাবাজি তার মানে তুমি বলছো আমি মিথ্যাবাদী? বলে না, মিথ্যাবাদী নয়, কিন্তু আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না তো ঠিক আছে, মন্দিরে গিয়ে দেখো ওদের দুজনের হাতে আমার এই শাড়িটা ছেঁড়া ওদের হাতে আছে। বাবাজি বলছে ঠিক আছে আমি গিয়ে দেখি। যেই না মন্দিরের দরজা খুলল, যেই না মন্দিরের দরজা খুলে দিল, যেই না আমার নিতাই গৌরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেখে না নিতাই গৌর দুই ভাই দাঁড়িয়ে আছে। এইবারে যেই না আছে ওই কাপড়টা ছেঁড়া ওই টুকরোটা আমার নিতাই গৌর হাতে ধরে আছে। আর যেই না নিতাই গৌরের ওই রূপটা দেখেছে, ছুটতে ছুটতে বাবাজি এসে একেবারে আছাড় খেয়ে চন্দ্র মানে মা তুমি বড় ভাগ্যবতী, এতদিন আমি তার সেবা করে তার কুল কিনারা পেলাম না, আরে তুমি কাল এসে আজ তুমি তার স্বপ্নে শুধু দেখলে না, তোমার কাছে পরমান্ন খেতে চাইলো, শুধু পরমান্ন নয় আবার তোমার আঁচল ছিঁড়ে নিয়ে চলে গেল। তুমি ভাগ্যবতী মা, যাও আজই আমি তোমার কর্ণে দীক্ষা মন্ত্র দেব, আর দীক্ষা মন্ত্র নিয়ে তুমি নিজের হাতে নিতাই গৌরকে সেবা দেবে। বলে বাবা আমি তো কোনো মন্ত্র জানি না। বলে মন্ত্রের দরকার হবে না, মন যদি শুদ্ধ হয় কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। তুমি তোমার ছেলেকে যেমন ভালোবাসো, তুমি যে কথাগুলো বলবে সেটাই তো মন্ত্র হয়ে যাবে, সেইভাবেই তুমি ওকে খাওয়াও। মা ভিক্ষা করে কিছু চাল ডাল যা পেয়েছে ওই আতম অন্ন দিয়ে একটু পরমান্ন করেছে। ও মায়েরা, ভগবানকে খেতে দিতে শিখেছো, কিন্তু চাওয়ার বেলা এত এত চেয়ে নিচ্ছি। ঠাকুর ছেলের একটা চাকরি দাও, আমার স্বামীটা যেন ভালো থাকে, পরিবার যেন ভালো থাকে, আমার অসুখ যেন ভালো হয়ে যায়, মানে গুনে গুনে দুটো নকুল দানা দেবো আর ছোট ছোট থালা ছোট ছোট গ্লাস, মানে একেবারে কোম্পানি মেপে দিয়েছে বাবা, যে গ্লাসের জল জিহ্বায় দিলে বাবা জিহ্বা ভিজবে না। ছোট্ট থালা, একটা শশার টুকরো দেবে, সে থালা শেষ আর যাই। এই তো ভালোবাসা। কিন্তু একবারও ভেবে দেখেছো তুমি তোমার ছেলেটাকে ওই এক দুটো নকুল দানা আর বাতাসা খাইয়ে 24 ঘন্টা রেখে দেখেছো কতটা কষ্ট লাগে? বাৎসল্য প্রেমে যদি তুমি ভালোবাসো, আজকে শিখে নাও চন্দ্র শশী দেবী কিরকম ভালোবেসেছিল। আসন পেতে দিয়েছে মা, এটা প্রতিটা নারীর কর্তব্য। অনেকে আছেন দেখবেন আসন পেতে দিল, অন্যের থালা গিয়ে ধরে দিয়ে দিল। যতক্ষণ না আসনে কেউ বসে
কোনোদিন ধরে দিতে নেই বাবা, কোনোদিন কখনো দেবে না, কখনো করবে না, যতক্ষণ না আসনে যাকে ছেলে বলো স্বামী বলো আত্মীয় পরিজন যেই আসবে আসনে বসবে, তারপরে তুমি অন্ন ব্যঞ্জন দেবে, তার আগে না। কিন্তু মা ভগবানের আসন পেতেছো, আর ভগবান আসনে যদি না বসে ডালাটা দিয়ে চলে আসবে, তুই খাস খা, না খাস না খা, আমি চললাম। আগে বসবে তো, তারপরে তো সেবা দেবে। চন্দ্রশশী মা তো জানে না কেমন প্রেম, দেখো দুজনে দুটো আসন দিয়েছে। আসন দিয়ে বলছে কি রে, বললি তো পায়েস খাবি, ভিক্ষা করে আমি পায়েস করে দিলাম, আয়। আচ্ছা তুই বল, মায়ের সামনে ছেলে কি কাঠ হয়ে থাকলে ভালো লাগে? আয় না, আসনে দুজনে বস, পায়েস খেতে দেব। আই না রে বা নিতাই গো, মায়ের কোলে ওই বেদে থেকে কাঠের রূপ ত্যাগ করে, ওই পুত্র রূপ ধারণ করে, দুই ভাই বেদি থেকে নেমে এসে